على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আসলে এইখানে কিন্তু আমাদের ব্যক্তিগত কারো আলোচনা করার জন্য এই আয়োজন সাজানো হয় নাই। আপনারা ভালো করে জানেন এই অনুষ্ঠান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উপলক্ষ করে কিন্তু এই মজলিস আয়োজন করা হয়েছে, তাই না? কারণ ব্যক্তিগত কোনো আলোচনা করার জন্য না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা তারাই করতে পারে যারা সৌভাগ্যবান, বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শোনার সৌভাগ্য তাদেরই হয় যাদেরকে আল্লাহ ভালোবাসে, তারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা বড়ই ভাগ্যবান, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বেশি সময় নেব না। আপনারা জানেন এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বরকতময় অনুষ্ঠান, একটি বরকতময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কেউ নাচ গান করি না। নাচ গান করি কেউ নাচ গান করি না। আমরা এখানে কোরআন তেলাওয়াত হয়, নাচ রাসূল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা হয়, তাই না? সুতরাং এটা বরকতময় একটি মজলিস। তো যখনই আপনাদেরকে এই পবিত্র মজলিসে ডাকা হবে, আপনারা ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন তো? ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। তো প্রথম কথা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের পরিচয়। কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসে, সে কি ঈমানদার হবে? ঈমানদার হতে পারবে? আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা নবী জামাই ইরশাদ করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, পরিপূর্ণ ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার ছেলে মেয়ে পরিবার সকল কিছুর চাইতে অধিক পরিমাণ ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে আমরা যদি মুমিন হতে চাই, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতে গিয়ে এই সমস্ত যে মসজিদ গুলো আছে, মাহফিল যেগুলো আছে, আমরা যেন উপস্থিত হই, ঠিক আছে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আমি আল্লাহর হাবিবকে ভালোবাসি, সেটা কি মৌখিক করলে হবে? আমাদেরকে কাজে পরিণত করতে হবে। আমাদের এই অনুষ্ঠান, আজকে এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, পবিত্র ঈদ মিলাদুন অনুষ্ঠান শুধু একদিন ব্যাপী না। আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা, তার জীবনীটা আমরা যেন জীবনে বাস্তবায়ন করি। আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেক কিছুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ফলো করি, তার জীবন অনুযায়ী যেন আমরা জীবন পরিচালনা করি। যদি করতে পারি তাহলে আমাদের জীবন সফল। তো এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে এটাই আমি বলতে চাই, আমরা যেন এই অনুষ্ঠান দিয়ে শেষ না করি ফেলে, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ফলো করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমিন। আরেকটা কথা হচ্ছে, এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেকে অনেক নানান কথা বলে। আমাদের সালাফি আহলে হাদিস যারা আছে, তারা বলে এটা বিদআত, এই সে অনেক কিছু বলে। আপনারা একটা কথা কান খুলে শুনে রাখেন, ওরা আসলে আলেম না। ওরা কি না? আলেম না। ওরা হচ্ছে জগতের বড় ফিতনাবাজ। তাদের কাজ হচ্ছে ফিতনা সৃষ্টি করা। এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, এটা আজকে নতুন, জীবনও নতুন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যে নবীর প্রশংসা, যে নবীর গুণগান স্বয়ং আল্লাহ তাআলা করেন। সুতরাং আজকে এই অনুষ্ঠান নতুন কিছু না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত আসছে। সুতরাং যারা বলে এটা বিদআত, এই সে, তারা আসলে প্রকৃত ভালো মানুষ না। তাদের কথা শুনবেন না, তাদের কথা শুনবেন না। যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে, কথা হবে, তার আলোচনা হবে, সেখানে আসবেন তো ইনশাআল্লাহ, আসবেন তো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা
সালাত